হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে আজ প্রথম কোশ্চেন আছে, কোনো আসলের ওপর বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সুদ হলো 525 টাকা। বলছে একই আসলের ওপর দ্বিগুণ সময়ে অর্ধেক বার্ষিক সুদের হারে সরল সুদ কতবার করতে বলেছে। দেখো ভালো কোশ্চেন আছে। কি বলছে? 10% চক্রবৃদ্ধি ওপর 2 বছরের মানে চক্রবৃদ্ধি সুদ বলছে 525 টাকা। তো দেখো এখানে প্রথমে আমরা আসলটা বার করে নিই। মনে করো বলছে 10% হারে, তাই তো? 10% হারে মানে আমরা বলতে পারি 1/10, মানে এই 10 টাকার উপরে 1 টাকা সুদ পাচ্ছে, মানে হচ্ছে 11 টাকা। ঠিক আছে, এটা 2 বছর বলেছে, চক্রবৃদ্ধি বলেছে, তাহলে স্কোয়ার করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 10 10 কে 100, 11 11 121, মানে তাহলে 2 বছর কত সুদ হচ্ছে? 100 টাকার উপরে 121 টাকা, মানে মোট 21 টাকা সুদ হচ্ছে। এই 21 টাকা সমান সমান আমাদের কোশ্চেনে বলেছে 525 টাকা। ঠিক আছে, তাহলে 21 সমান সমান 525 টাকা সুদ। তাহলে 1 সমান সমান কত? 21 দুগুণে 42, আচ্ছা 10 5 5 দ্বিগুণ করলে হয়ে যাচ্ছে 525। ঠিক আছে, তাহলে 1 সমান সমান 25 পেলাম। তাহলে আমরা আসল 100 সমান সমান কত? তাহলে 100 সমান সমান হয়ে যাচ্ছে 2500 টাকা। তাহলে আমরা আসল বলতে পারি হচ্ছে 2500 টাকা। ঠিক আছে, এখান থেকে বলছে ওই একই আসলের ওপর দ্বিগুণ সময়ে অর্ধেক বার্ষিক সুদের হারে মানে সরল সুদ কত। তাহলে আই ইজিক্যাল আমরা বলতে পারি আসলটা হচ্ছে 2500 টাকা, আর বলছে অর্ধেক বার্ষিক সুদ মানে আগের 10% ছিল, এখন 5% হয়ে যাবে। আর টি বলছে সময়, বলছে দ্বিগুণ সময় লাগবে, মানে দ্বিগুণ সময় বার করতে বলেছে। তাহলে আগে ছিল 2 বছর, এখন হয়ে যাবে 4 বছর, ডিভাইড বাই 100। ঠিক আছে, দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, 4 5 20, 20 25 করলে হয়ে যাচ্ছে 500। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে 500 টাকা, অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে 11 এর গুণিতক কোনটি বার করতে বলেছে। মানে কি? মানে 11 দ্বারা কোনটা বিভাজ্য সেটা বার করতে বলেছে। তো 11 দ্বারা বিভাজিত নিয়ম আমরা জানি, একটা ছেড়ে একটা নিতে হয়। মানে 1 আর 2 3, 3 আর 4 7, মাইনাস 1 আর 2, 2 আর 4 6। এদের বিয়োগফল কি হতে হয়? হয় শূন্য আসতে হয়, নাহলে 11 দ্বারা বিভাজ্য হতে হয়। কেন? তো 1 আসছে, তাই নিশ্চয়ই এটা হবে না। ঠিক আছে, পরেটা দেখো, 4 আর 7 11, 11 আর 5 হয়ে যাচ্ছে 16, মাইনাস 4 আর 3 7, 7 5 12। তাহলে এটা আমরা দেখছি হচ্ছে না, কারণ এখানে বিয়োগফল আসছে 4। তারপরে দেখো 8 আর 9 17, 17 আর 5 22, মাইনাস 6 আর 7 13, আর 6 19। তো 22 থেকে 19 বিয়োগ করলে আমার কত আসবে? 3 আসবে। তাহলে এটা হচ্ছে না, তাহলে আমার অপশান একটাই থেকে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো মিলিয়ে দেখি আমরা, 9 আর 17, 17 আর 2 19, মাইনাস 7 আর 6 13, 13 আর 6 19। দেখো 19 আর 19 বিয়োগ করলে আমার শূন্য আসছে। ঠিক আছে, আমার বিয়োগফল হয় শূন্য আসতে হয়, নাহলে 11 দ্বারা বিভাজ্য দেয়, তাহলে শূন্য আসছে। তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কিছু টাকা 14 জন বালকের মধ্যে ভাগ করে দেওয়া হয়, আর বলছে একই টাকা 18 জন বালকের মধ্যে ভাগ করে দেওয়া হলে যে টাকা প্রত্যেকে পায় তার থেকে প্রত্যেকে 80 টাকা বেশি পায়। মানে 14 জন বালককে দিলে সেই টাকাটা 80 টাকা বেশি পায় প্রত্যেকে। ঠিক আছে, তাহলে আমরা জানতে চাইছি মোট কত টাকা ছিল। দেখো মোট টাকা যদি ধরি আমরা এক্স টাকা ছিল, প্রথমে সেটাকে 14 জন বালকের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে ডিভাইড বাই এক্স 14, আর তারপরে এক্স টাকাটাই বলছে 18 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। কিন্তু এই 18 জনের ভাগ করে দেওয়ার থেকে 14 জনের ভাগ করে দিলে বলছে 80 টাকা বেশি পাচ্ছে, তাহলে নিশ্চয়ই এদের ডিফারেন্স সমান সমান আমার 80 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বার করে নাও, 14 আর 18 যদি আমরা লসও করি, দেখো যদি 2 দিয়ে করি, 7 দুগুণি 14, 9 দুগুণি 18, 7 নং 63, 63 দুগুণি 126। ঠিক আছে, 126 আসছে। 14 দিয়ে গুণ করলে 14 126, মানে 9x, মাইনাস 18 করলে 7 14 26, 7x ইজিক্যাল টু 80। তাহলে আমার থাকছে কত? 2x ডিভাইড বাই 126 ইজিক্যাল টু 80। 2 দিয়ে যদি কাটি, সরি 80, তাহলে হয়ে যাচ্ছে 40। তাহলে আমার এখান থেকে এক্স ইজিক্যাল টু বলতে পারি 126 ইন্টু 40, মানে 0, 4 6 24, 4 হাতে থেকে 2, 4 দুগুণি 8 10 0 হাতে থেকে 1,
4 4 5, মানে 5040 হয়ে যাচ্ছে আমার সেই আসল টাকা। মোট কত টাকা জানতে চেয়েছিল, তাহলে অপশান বি হয়ে সঠিক উত্তর, 5040 টাকা। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 70 জন লোকের একটি দলে 37 জন কফি এবং 52 জন চা পছন্দ করে এবং প্রত্যেকে দুটির মধ্যে যে কোনো একটি পছন্দ করে, মানে কেউ এমন নেই যে কোনোটাই পছন্দ করে না, কেউ না কেউ কিছু না কিছু পছন্দ করে, ঠিক আছে। বলছে কতজন কফি এবং চা উভয় পছন্দ করে বার করতে বলেছে। তা কোশ্চেনটা ইজি সোজা আছে। বলছে কফি পছন্দ করে কত 37 জন, আর চা পছন্দ করে 52 জন, তাহলে মোট কত হচ্ছে 7 আর 2 9, আর 5 আর 3 8, 89, ঠিক আছে। কিন্তু আমার লোক ছিল 70 জন, তার মানে কি বাকি লোকগুলো সেই দুটো জিনিসই পছন্দ করে, ওই জন্য সংখ্যা বেড়ে গেছে। তাহলে এর থেকে 70 বিয়োগ করে দাও, আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে 19 জন। এই 19 জন হচ্ছে বোথ, মানে চা এবং কফি দূরে পছন্দ করে। অপশান এ হয়ে যায় সঠিক উত্তর। চলো পড়াশোনা দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ও তার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার পার্থক্য বলছে 63, তাহলে ছোট সংখ্যাটি কত বার করতে বলেছে। দেখো এটা আমাদের অপশন লিমিট করলে হয়ে যাবে। আমার কি বলছে, একটা 2 অঙ্কের সংখ্যা আছে, সেটা স্থান পরিবর্তন করলে তাদের যে পার্থক্যটা আসছে সেটা আসছে 63। তো প্রথমে আছে 29, 29 যদি স্থান পরিবর্তন করলে কী হবে, 92 হয়ে যাবে। বলছে এদের পার্থক্য হচ্ছে কত 63, তাহলে 92 আর 29-এর মধ্যে পার্থক্য কত, দেখো সেই 63 আছে, ঠিক আছে। এবার দেখো 70 আছে এখানে, এই 70টাকে উল্টো করলে কী হয়, 0 7 হয়, 70 থেকে 7 বিয়োগ করলে সেই আমার কিন্তু 63 আছে, এদের পার্থক্য সেই 63 আছে। এখানে 92 আছে, আর 92 উল্টলে 29 আছে, তো দেখো সবগুলো আমার পার্থক্য আমার আসছে কত 63 আসছে, ঠিক আছে। আমাকে জানতে হয় যে ছোটো সংখ্যাটা কোনটা, তো ছোটো সংখ্যা কোনটা হয়ে যাবে, সবচেয়ে ছোটো আছে 29 এখানে, তাহলে এটাই আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে, যেটা স্থান পরিবর্তন করলে তার পার্থক্য 63 আসছে, ঠিক আছে। যেহেতু আমার ছোটো সংখ্যা বলেছে সেহেতু আমাদের অ্যান্সার হয়ে গেল 29। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, প্রতি বছর একটি মেশিনের দাম বছরের শুরুতে মেশিনটির দামের 10% হ্রাস পায়, ঠিক আছে। যদি মেশিনের বর্তমান দাম 729 টাকা হয়, তবে 3 বছর আগে মেশিনটির দাম কত ছিল বার করতে বলেছে। বলছে প্রত্যেক বছর 10% ডেপ্রিসিয়েশন হচ্ছে, মানে তার দাম হ্রাস পাচ্ছে, ঠিক আছে। ধরি যদি তার 3 বছর আগে মনে করো দাম ছিল এক্স টাকা, তাহলে এর উপরে 10% হ্রাস পেয়েছে, মানে কত হয়েছে 90% হয়ে গেছে, তাহলে 90/100, এটা 1 বছরের জন্য। আর বলছে 3 বছরের আগে জানতে চাইছে, তাহলে এটা আরও দুবার হবে, মানে মোট 3বার হবে, 100 90/100, প্রত্যেক বছর 10% হ্রাস পাচ্ছে। এই হ্রাস পেয়ে পেয়ে কত হয়েছে 729 টাকা হয়েছে, তাহলে এখন এর দাম হচ্ছে 729। তাহলে 3 বছর আগে কত দাম ছিল বার করতে গেলে আমরা এক্সের মান বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে। একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, থাকছে কি উপরে 9 9 9 আছে, এখানে 729 আছে, মানে 3টে 9-এর কিউব মানে হচ্ছে 729, তাহলে পুরোপুরি কেটে যাচ্ছে একেবারে। আর এখানে থেকে যাচ্ছে কত, একটা শূন্য আর দুটো শূন্য, মানে 3টে শূন্য, মানে এক্স ইজিক্যাল টু বলতে পারি এখানে 1-এর পরে 3টে শূন্য, মানে 1000 টাকা। বোঝা গেল, তাই 3 বছর আগে মেশিনটার দাম কত ছিল 1000 টাকা। অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেনে বলছে 3টি পাইপ এ বি ও সি একটি ট্যাঙ্কে 6 ঘন্টায় পূর্ণ করতে পারে, ঠিক আছে। বলছে পাইপগুলো একসাথে 2 ঘন্টা কাজ করার পর সি বন্ধ করা হলো, সি পাইপটা বন্ধ করা হলো। বলছে এ ও বি অবশিষ্ট অংশকে 7 ঘন্টায় পূর্ণ করলো, তাহলে জানতে চাইছে সি একা ট্যাঙ্কটিকে কতক্ষণে ভর্তি করবে তা বার করতে বলেছে। দেখো ভালো কোশ্চেন আছে। বলছে এ বি সি, এ প্লাস বি প্লাস সি, তিনজনে মিলে ওই ট্যাঙ্কটাকে 6 ঘন্টায় ভরতে পারে, ঠিক আছে। তো ধরে নিলাম মনে করো টোটাল ওয়ার্ক এই 6 ইউনিট, ঠিক আছে, এই 6 ইউনিট টোটাল ওয়ার্ক, তাহলে লাগছে 6 ঘন্টা, টোটাল ওয়ার্কও 6 ইউনিট, তাহলে 1 ঘন্টায় নিশ্চয়ই তারা 1 ইউনিট কাজ করছে, কারণ 6 ঘন্টায় 6 ইউনিট কাজ করলে 1 ঘন্টায় 1 ইউনিট কাজ করে। এটা দেখো বলছে পাইপগুলো একসাথে খুললে মানে কাজ খোলা হয়েছে, তারপরে 2 ঘন্টা তারা কাজ করেছে, তাহলে 6 ঘন্টায় 6 মিনিট কাজ করলে 2 ঘন্টা নিশ্চয়ই 2 ইউনিট কাজ হবে, 2 ঘন্টায় 2 ইউনিট কাজ হবে, এটা বুঝতে পারলে। এটা তিনজন মিলে করেছে, তারপর সি পাইপটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে এখন বাকি আছে কত ইউনিট কাজ
6 থেকে 2 বিয়োগ করলে 4 ইউনিট কাজ বাকি আছে। এই বাকি কাজ বলছে এ আর বি অবশিষ্ট অংশ মানে এই 4 অংশকে 7 ঘন্টায় পূর্ণ করেছে। মানে এই 4 অংশ ভর্তি করতে এ আর বি এর 7 ঘন্টা টাইম লেগেছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এদের এফিসিয়েন্সি বার করতে যাই এ আর বি এর, তাহলে কি করতে হবে, এদের 1 ঘন্টা কাজ বের করতে হবে এ প্লাস বি এর। তাহলে এরা 7 ঘন্টায় করছে 4 ইউনিট কাজ, তাহলে 1 ঘন্টায় কত করবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 7/4। এটা হচ্ছে এ আর বি এর এফিসিয়েন্সি। আর কি করতে হবে, আমাকে বার করতে বলছে সি একা ট্যাঙ্ক থেকে কতক্ষণে পড়বে, তাহলে আমার সি এর এফিসিয়েন্সি লাগবে। ঠিক আছে, তাহলে আমার এ আর বি এর এফিসিয়েন্সি পেয়েছি 4/7। তাহলে সি এর এফিসিয়েন্সি বার করতে গেলে এখান থেকে সি ইজ ইকাল টু লেখো 1 থেকে এদের এটা বিয়োগ করে দাও, 4/7 বিয়োগ করে দাও, তাহলে আমার কত সি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো। তাহলে হয়ে যাবে 3/7। এটা আমার সি এর এফিসিয়েন্সি। ঠিক আছে, সরি এটা অ্যান্সার না, 3/7 সি এর এফিসিয়েন্সি। আমাকে বার করতে হবে যে কতক্ষণে কাজটা মানে সম্পূর্ণ মানে ভর্তি করতে পারবে। দেখো মোট কাজ আমরা বের করেছিলাম কত, 6 ইউনিট। তাহলে সি এই 6 ইউনিট কাজ কতক্ষণে করবে, ডিভাইড বাই তার এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি 3/7, 3/7 মানে 3 আর 7টা উপরে চলে যাবে, মানে হয়ে যাবে 3 দুগুণী 6, তাহলে 7 দুগুণী 14 ঘন্টা। বোঝা গেল, মানে সি একা কাজ করলে সেই ট্যাঙ্কটা সে 14 ঘন্টা করতে পারবে। খুব ভালো কোশ্চেন ছিল একটা। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে এ এবং বি দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি প্রতি ঘন্টা এবং 72 কিমি প্রতি ঘন্টা গতিবেগে একই স্থান থেকে যাত্রা শুরু করে বলছে একই দিকে যাচ্ছে। ঠিক আছে, যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 240 মিটার হয় তবে বি মানে বি ট্রেনটা ট্রেন বি কত সময়ে এই ট্রেনটাকে অতিক্রম করে বার করতে বলেছে। দেখো এ আর বি দুটো ট্রেন আছে, দুটো একই সময়ে একই স্থান থেকে যাত্রা শুরু করেছে, আর দুজন একই দিকে যাচ্ছে, মানে এ ওইদিকে যাচ্ছে বি ওইদিকে যাচ্ছে। আর এর বলছে গতিবেগ 60 কিমি প্রতি ঘন্টা আর বি এর 72 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, যেহেতু যারা একই সময় যাচ্ছে তাহলে কী হবে, তাদের রিলেটিভ স্পিড কী হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। রিলেটিভ স্পিড কী হয়ে যাবে, তাহলে 72 থেকে 60 বিয়োগ করলে আমার আসবে 12 কিমি প্রতি ঘন্টা এদের রিলেটিভ স্পিড। ঠিক আছে, এটা কিমি প্রতি ঘন্টা। আর তাদের দৈর্ঘ্যটা দেখো কী আছে, মিটারে দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি। তাহলে 5/18 গুণ করে দাও এটাকে, 5/18। তাহলে এইবার রেখে দাও, পরে ভাগ করার সময় দেখে নিচ্ছি। আমাকে বলছে কত সময় লাগবে, তাই টাইম বার করতে বলেছে। টাইম মানে আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত হয়ে যাবে, দুটো ট্রেনের দৈর্ঘ্য বলছে, প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য কত 240 মিটার করে, দুটো ট্রেনের দৈর্ঘ্য হয়ে যাবে 480 মিটার। ঠিক আছে, 480 মিটার ডিভাইড বাই স্পিড কী আছে, স্পিড আমরা এটা বের করেছি 12 ইন্টু 5/18 ইন্টু 5, 18টা উল্টে ওপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 12 কাটি, 4 × 48, 40, 5 দিয়ে কাটলে 4 5 40। ঠিক আছে, তাহলে 8 হয়ে যাচ্ছে 144। এত কত সেকেন্ড। ঠিক আছে, আমাকে এগুলো মিটারে কনভার্ট করতে হবে, মানে হয়ে যাবে 2 মিনিট 24 সেকেন্ড। বোঝা গেল, তাহলে বি ট্রেনটা এ ট্রেনকে 2 মিনিট 24 সেকেন্ডে অতিক্রম করবে। অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল, চলো